পা গুলো উপরের দিকে, মাথাটা নিচের দিকে, তার চোয়ালের গোশতগুলো ছিঁড়া হইতেছে, তাল বেয়ে বেয়ে রক্ত ঝরতেছে। এই ভয়ঙ্কর দৃশ্য আমি যখন দেখলাম, আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, মান হাউলা, ও ফেরেশতারা, এত ভয়ঙ্কর শাস্তি হইতেছে, এই ব্যক্তিরা কারা, কেন তাদেরকে এই শাস্তি দেওয়া হইতেছে? বাইনামা আনা নাইমুন, আমি ঘুমাইতেছিলাম, আতানি রাজুলানি, হঠাৎ দুইজন ব্যক্তি আসলো, ফাআখাযা বিদবঈ, আমার দুই বাহুতে ধরে আমাকে, ফাআতায়া বি জাবালান ওয়াহরা, এক দুর্গম পাহাড়ের কাছে আমাকে নিয়ে গেল। পাহাড়ের কাছে নিয়ে যাওয়ার পরে ফেরেশতারা আমাকে বলল, ফাকালা ইসআদ, ও আল্লাহর রাসূল পাহাড়ের উপরে উঠেন। ফাকুলতু ইন্নী লা উতীকুহু, আমি বললাম আমি তো এত বড় পাহাড়ের উপরে উঠতে পারবো না। ফাকালা আনা সানুসাহিলুহু লাকা, এবার ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওঠার চেষ্টা করেন, আমরা আপনার জন্য সহজ করে দিব। ফাসআইতু হাত্তা ইযা কুনতু ফি সাওয়াইল জাবাল, এক পর্যায়ে যখন আমি পাহাড়ের মধ্যবর্তী জায়গায় গেলাম, পাহাড়ের চূড়ায় উঠলাম, ইযান বিআসওয়াতিন শাদীদা, হঠাৎ এক ভয়ঙ্কর আওয়াজ আমি সেখানে শুনতে পেলাম। কুলতু মা হাযিহিল আসওয়াত, আমি বললাম, ও ফেরেশতার দল, এই আওয়াজ কিসের? এত ভয়ঙ্কর আওয়াজ হইতেছে, কিসের আওয়াজ? ক্বালু হুয়া আওয়াউ আহলিন নার, আপনি যে আওয়াজ শুনতেছেন এটা হইল জাহান্নামীদের একটা আত্মচিৎকার। জাহান্নামের শাস্তি হইতেছে, ওই শাস্তির মধ্যে যারা পাকড়াও হয়েছে তাদের চিৎকারের আওয়াজ এই পর্যন্ত আসতেছে। সুম্মা ইনতালাকা বি, আমাকে আরো সামনে নিয়ে যাওয়া হইল। ফাইদা আনা বিকওমিন, আমি এমন এক কওমের কাছে গেলাম, মুআল্লাকিনা বিআরাকিবিহিম মুশাক্কাকাতুন আশরাকিহিম, আমি এমন এক কওমের কাছে গেলাম, ফেরেশতারা আমাকে এমন এক কওমের কাছে নিয়ে গেল, আমি সেখানে এক ভয়ঙ্কর নাজারা, ভয়ঙ্কর দৃশ্য আমি দেখলাম। একদল লোককে পাগুলো উপরের দিকে উঠাইয়া ঝুলাইয়া রাখা হয়েছে, মাথাটা নিচের দিকে, পাগুলো উপরের দিকে। একটু কল্পনা করি, একদল লোককে দেখলাম মাথাটা নিচের দিকে, পাগুলো উপরের দিকে ঝুলাইয়া রাখছে, এরপরে তাদের গালের চোয়ালের মাংসগুলো আগুনের কড়ার দ্বারা কাটা হইতেছে। শুধু তাই নয়, তাফিলু আশরাকাহুম দামা, তাদের গালগুলো বেয়ে বেয়ে রক্ত ঝরতেছে। মুহতারাম হাজিরিন, এই দৃশ্যটা কত ভয়ঙ্কর হতে পারে! একটা মানুষকে পাগুলো উপরের দিকে, মাথাটা নিচের দিকে, তার চোয়ালের গোশতগুলো ছিঁড়া হইতেছে, তাল বেয়ে বেয়ে রক্ত ঝরতেছে। এই ভয়ঙ্কর দৃশ্য আমি যখন দেখলাম, আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, মান হাউলা, ও ফেরেশতারা, এত ভয়ঙ্কর শাস্তি হইতেছে, এই ব্যক্তিরা কারা, কেন তাদেরকে এই শাস্তি দেওয়া হইতেছে, কি অপরাধ তাদের যে এই এত ভয়ঙ্কর শাস্তি দেওয়া হইতেছে? ক্বালা, ফেরেশতারা তখন জবাব দিলেন, আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই ভয়ঙ্কর দৃশ্য ওই সমস্ত ব্যক্তিদের যারা রোজার দিনে তাদের উপরে রোজা ফরজ করা হয়েছিল, সারাদিন রোজা রাখা তাদের জন্য ফরজ ছিল। দুনিয়ার মধ্যে বিভিন্ন কাজের বাহানায়
বিভিন্ন বাহানায় তারা রোজাগুলো রাখে নাই। যখন তাদের জন্য খাদ্য খাওয়া যখন হালাল ছিল না, তারা তখন খাদ্য গ্রহণ করছে। যখন স্ত্রী সহবাস তাদের জন্য হারাম ছিল, তখন স্ত্রী সহবাস করছে। রোজার মধ্যে যে সমস্ত বিষয় তাদের জন্য হারাম ছিল, হালাল ছিল না, সব কিছুই তারা করছে, রোজাটা রাখে নাই। ওই রোজা না রাখার শাস্তি স্বরূপ আজকে তাদের মাথাটা নিচের দিকে, পাগুলো উপরের দিকে উঠাইয়া তাদেরকে এই শাস্তি দেওয়া হইতেছে। যারা রোজা রাখবে না তাদের জন্য এই শাস্তিটাই নির্ধারিত। মুহতারাম হাজিরিন, একটা বার চিন্তা করি, আজকে অল্প একটু কষ্টের জন্য আমরা রোজাকে ছেড়ে দিই। যেই হাদিসটা বলা হইল এই হাদিসটা অন্য কারণ না। আমি আপনি যারা রোজা রাখতেছি না, আমি আপনি আজকে যারা চায়ের দোকানে পর্দার আড়ালে লুকাইয়া লুকাইয়া খাইতেছি, আমার আপনার দৃশ্যটাই সেখানে দেখানো হয়েছে। যেই দিন ওই দিনটা আসবে, আমাকে আপনাকে সেদিন ঝুলানো হবে পাগুলো উপরের দিকে, মাথাটা নিচের দিকে। মুহতারাম হাজিরিন, রাস্তা দিয়ে যখন আমরা চলবো, একদল লোককে আমরা দেখি চায়ের দোকানে বসে বসে পর্দার আড়াল থেকে বের হইতেছে, আবার পর্দার আড়ালে যাইতেছে, সেখানে বসে খাইতেছে, হোটেলগুলায় খানা পিনা চলতেছে। তো একটা বার কল্পনা করব, যে লোকগুলা ভিতরে আছে ওই লোকগুলার ভবিষ্যৎ দৃশ্যই আল্লাহর রাসূলকে এখানে দেখানো হয়েছে। শুধু তাই নয়, আজকে আমাদের ঘরের ভিতরে আমার নিজের স্বামী রোজা রাখতেছে না, আমি নিজের স্বামীকে নিয়ে কল্পনা করি, যদি আমার স্বামী রোজা না রাখে, তাহলে যে হাদিস বলা হইল পাগুলো উপরের দিকে, মাথাটা নিচের দিকে, গালগুলো ছেঁড়া হইতেছে, এটা তো আমার এই স্বামীর ভবিষ্যৎ। আমার সন্তান বালেগ হয়েছে, কষ্ট হবে। আমি মা তাকে বলে দিলাম তোমার রোজা রাখার দরকার নাই। ও মা, আমি বলে দিলাম তোমার রোজা রাখার দরকার নাই। তখন একটা বার কল্পনা করব, আমার এই সন্তানটাকেই তো সেদিন কিয়ামতের দিন পাগুলো উপরের দিকে, মাথাটা নিচের দিকে ঝুলানো হবে। আমার এই সন্তানের গালগুলো বেয়ে বেয়ে সেদিন রক্ত পড়বে, আমি কি মা সহ্য করতে পারবো কিনা? ও মা, আমি যদি সেটা সহ্য করতে না পারি, আজকে আমার জন্য দরকার আজকের একটু কষ্ট আমি সহ্য করে আজকের দিনের রোজাটা আমি রাখি।